আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার এই হাতে একটা সার্কিট দেখতেছেন। এই সার্কিটটি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আমি সার্কিটটি মূলত সমস্যা স্ট্যান্ড বাই প্রবলেম। তো এই স্ট্যান্ড বাই প্রবলেমটা ঠিক আছে, আমি সলভ করবার পূর্বে আমি অনেক কিছু করেছি, আর কী করেছি ঠিক আছে সেই ধরনের ধারণা দেবো। তারপরে কিন্তু এটা আমি স্ট্যান্ড বাই প্রবলেম ঠিক করতে পারি নাই। তো আজকে এই সার্কিটটি নিয়ে আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যা ঠিক আছে আপনার হলে ঠিক আছে আপনারা এই সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই সার্কিটটি মূলত আমি কাজ করার পূর্বে অনেক কিছু আমি সম্মুখীন হয়েছি, কিন্তু তারপরও ঠিক করতে পারি নাই যে কোথায় সমস্যা, কী ধরনের সমস্যা হয়েছে সেটা আজকে আপনার ধারণা দেবো। আমি কাজের শুরুতে আমি মনে করেছিলাম যে ঠিক আছে হয়তো মেমোরির সমস্যা হলে ঠিক আছে আপনার মেমোরি চেঞ্জ করার পর ঠিক আছে হয়ে যাবে। তো আমি মেমোরি চেঞ্জ করেছিলাম, কিন্তু তারপরে কিন্তু এটা আমি সলভ করতে পারি নাই। তারপরে ঠিক আছে বুঝলাম যে ঠিক আছে মেমোরি চেঞ্জ করতে হয় না, তো তাহলে ঠিক আছে বড় আইসি খারাপ। তো আমি বড় আইসিও চেঞ্জ করেছি, তারপর কিন্তু ওকে আমি ঠিক করতে পারিনি। তারপরও কিন্তু স্ট্যান্ড বাই প্রবলেম ঠিক আছে আপনার সুইচিং 5 ভোল্ট 8 ভোল্ট এটা কিন্তু চালু হয় না। তো তারপরে করেছিলাম কি যে ঠিক আছে আমি তারপরে দেখেছিলাম যে ঠিক আছে তারপরে কিন্তু আমি বুঝছিলাম যে ঠিক আছে আমার এটা আইসিও নষ্ট, কিন্তু এই আইসিটা যে সার্কিটটা আমি উঠিয়েছি সেই সার্কিটটা একদম রানিং ছিল। তার বুঝছিলাম আমার আইসি ঠিক আছে। তো মূলত আমার সমস্যা হচ্ছে যে ঠিক আছে সুইচিং 5 ভোল্ট 8 ভোল্ট সমস্যা ঠিক আছে। তো আমার সম্ভবত ঠিক আছে এই যে এখানে ঠিক আছে আমার এই যে চ্যানেল বক্সে 5 ভোল্ট, কিন্তু এইটাও নেই। তো ঠিক আছে এখানে যে আপনার ঠিক আছে 8 ভোল্ট এটাও নেই। তো আইসির কোথায় কোথায় ভোল্টেজ ঠিক আছে আপনার 5 ভোল্ট 8 ভোল্ট ঢুকবে, তো সেটা আজকে আপনাদের আমি ধারণা দেবো যে কিভাবে ঠিক আছে এটা ঠিক করবেন। তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যারা এই সমস্যায় বা সম্মুখীন হয়েছেন। তো আমি দেখা যায় ভিডিওটা এডিট করব তাও না। তো ঠিক আছে যেখানটায় মূলত সমস্যা কোনখানে আছে কিভাবে ঠিক করবেন আমি একলে A to Z আপনাদের আমি ধারণা দেবো যে এইভাবে আপনারা ঠিক করবেন। এইসব টেলিভিশন সমস্যা সার্কিটে বাজেন তো ঠিক করবেন এরকম করে। তারপরে আমার কিন্তু ঠিক আছে দেখা যায় এখানটায় কিন্তু আমার কিন্তু ঠিক আছে ডাইরেক্ট যে আপনার সুইচিং যে 5 ভোল্ট ঠিক আছে এখানে কিন্তু নেই। তো আমার আষ্ট্রো ভোল্ট ঠিক আছে সেটাও কিন্তু এখানে আপনার নেই, আষ্ট্রো ভোল্ট নেই। তো আমার মেমোরির ভোল্টেজটা সম্ভবত আছে, সরি না মেমোরির ভোল্টেজও নেই। মেমোরির ভোল্টেজও এখানে ঠিক আছে আপনার আছে, আমার এটাও আছে, তারপর একটা গ্রাউন্ড এটাও আছে। কিন্তু আমার সমস্যাটা ঠিক আছে আমি আগেই আপনাদের বলছিলাম যে তারপরে আমার যে সুইচিং যে ট্রানজিস্টার এই সুইচিং ট্রানজিস্টারে ঠিক আছে আপনার 9.2 এখানে ভোল্টেজ হাই ভোল্টেজ আছে, কিন্তু এখান থেকে আপনার সুইচিংটা হচ্ছে না আমার। তো আমি দেখাইতে চেষ্টা আপনাদের করতে আছি। তো আমার এখানেও আপনার একটা আপনার 8.3 আছে, 9.2 আমার 2 রেজিস্ট্যান্সের ভোল্টেজ আছে। তো আমার ভোল্টেজটা কিন্তু ওখান থেকে এখানে 8 ভোল্টটা কিন্তু হচ্ছে না। তো তারপরে এখানটাও আছে। তারপরে কিন্তু আমার
এইখানটায় কিন্তু 5 ভোল্ট আসছে। তো আমার কিন্তু ঠিক আছে দেখা যায় যে এইখানে যে সুইচিং আপনার 5 ভোল্ট আর এখানে আপনার 8 ভোল্ট। আমার কথা হচ্ছে যে আমি কিন্তু প্রথমে কিন্তু এই কাজটা করার পূর্বে আমি কিন্তু ঠিক আছে দেখা যায় আমি আগেই একবার বলছিলাম মেমোরি এসি চেঞ্জ করছি, এইটা চেঞ্জ করছি, কিন্তু তারপরও কিন্তু 5 ভোল্ট 8 ভোল্ট সুইচিং ভোল্টেজটা ওটা কিন্তু আমি বাইর করতে পারি নাই। তো আমার সমস্যা ছিল মূলত কিন্তু আপনার ঠিক আছে এই যে আপনার যে আপনার 20-12 যে ঠিক আছে 20-12 যে আপনার এই যে 20-12 যে আইআর ঠিক আছে বিআর 20-12 ঠিক আছে এই যে ট্রানজিস্টরগুলো সমস্যা ছিল। আর তারপরে আরেকটা কথা হচ্ছে যে আর যে এই একটা দেখতে আছেন এটাও কিন্তু আপনার একটা এটা হচ্ছে যে ঠিক আছে আপনার এই 5 ভোল্ট আপনার সিস্টেমের 5 ভোল্ট এখানে যে ঠিক আছে 5 নাম্বার পিনে যে 5 ভোল্ট আছে সেই 5 ভোল্ট কিন্তু এই বিআরটা বিআর যে ঠিক আছে আপনার 20-12 ট্রানজিস্টর এইটা ঠিক আছে আবার না হলে ঠিক আছে কোনোটা চলবে না এই 5 ভোল্ট না হলে। তো আপনার আমার কিন্তু ঠিক আছে দেখা যায় প্রত্যেকটা পিনে কিন্তু আমার ভোল্টেজ এখানে আসছে, প্রত্যেকটা পিনে আপনার এই যে দেখেন ঠিক আছে আপনার যে 8 ভোল্ট এই যে আপনার 8 ভোল্ট ঠিক আছে, তারপরে এই যে 5 ভোল্ট দেখিয়েছি আপনাদের সব আছে। তো সবই ভোল্টেজ আছে একদম কমপ্লিটলি। তো আরেকটা কথা হচ্ছে যে এই সার্কিটটার অবশ্যই আপনি ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন যে এই যে ভোল্টেজটা এখানে যে ভোল্টেজটা আছে এখানে আপনার এই যে দেখেন যে 8 ভোল্ট এখানে আপনার এখানে কিন্তু যখন ঠিক আছে আপনার স্ট্যান্ড বাই মোডে ছিল তখন কিন্তু 10 ভোল্ট ছিল। আমি কিন্তু বারবার কিন্তু একই সিমটমটা কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করতে আছি। হ্যাঁ, যখন আপনার স্ট্যান্ড বাই মোডেও থাকে তখন দেখা যায় ঠিক আছে আপনার 10 থাকে, যখন স্ট্যান্ড বাই মোড রিলিজ হয়ে যায় তখন ঠিক আছে 8.9 থাকে না, 9 একটু কম থাকে এই। তো তারপরে কিন্তু এই ভোল্টেজটা ঠিক আছে আপনাদের কিন্তু আবার আমি দেখাচ্ছি আপনার যে এই যে ঠিক আছে 8 ভোল্ট যে 8 ভোল্ট আর এই যে 5 ভোল্ট এটা কিন্তু স্ট্যান্ড বাই মোড ঠিক আছে যখন ঠিক আছে আপনার রিলিজ হয় তখন কিন্তু সুইচিং ভোল্টেজ এই আইসিটার 8 ভোল্ট আপনার ঠিক আছে 8 ভোল্ট 5 ভোল্ট এটা কিন্তু প্রয়োজন, এটা না হলে কিন্তু চলবে না। তো আমি আগেই বলছিলাম আমি কিন্তু ঠিক আছে এই ট্রানজিস্টর দুটো সমস্যা পাইছি ঠিক আছে, ট্রানজিস্টর যখন চেঞ্জ করেছি তখন কিন্তু এটা হয়ে গেছে।